বাস্তু বেডরুম। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু অনুযায়ী শয়ন কক্ষ অর্থাৎ বেডরুম নিয়ে আলোচনা করব। বাস্তুশাস্ত্র অনুসারে বেডরুমের জন্য কিছু নিয়ম রয়েছে যা শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে। সাধারণত বাড়িতে 2 থেকে 3টি বেডরুম থাকে, যেমন একটি মাস্টার বেডরুম যা বাড়ির দক্ষিণ পশ্চিমে রাখা উচিত। এটি স্থিতিশীলতা এবং শান্তির জন্য ভালো। উত্তর পশ্চিমে শিশু ও অতিথিদের জন্য কক্ষ বানানো যেতে পারে। এছাড়া গত্যান্তরে পূর্ব দিকেও রাখা যেতে পারে। সূর্যের আলো যেন সোজাসুজি বিছানায় না এসে পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। পূর্ব দিকে শয়নকক্ষ যেমন ছোটদের জন্য শুভ, তেমনি আবার বড়দের জন্য পশ্চিম দিকে শুভ। নবদম্পতির শয়নকক্ষ অর্থাৎ গৃহস্বামীর পুত্র ও পুত্রবধূর শয়নকক্ষ উত্তর দিকে হলে শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে সন্তান সুখলাভ সহ ধন ঐশ্বর্য বৃদ্ধি পায়। শোবার সময় প্রত্যেকের মাথা দক্ষিণে ও পা উত্তরে রাখা উচিত। দক্ষিণে মাথা রেখে শয়ন করলে চুম্বকীয় তরঙ্গের কোনো বাধা পড়ে না, ফলে শয়নকারী ব্যক্তির মস্তিষ্কের সন্তুলন সঠিক থাকে। বিছানা কখনো বিমের নিচে রাখা উচিত নয়, কারণ এতেও ঘুমের ব্যাঘাত হতে পারে। ভারী আসবাবপত্র সব দক্ষিণ ও পশ্চিম দিকে রাখা উচিত। টিভি, কম্পিউটার, ফোন এবং ইলেকট্রনিক্সের যে কোনো সাজ সরঞ্জাম শয়নকক্ষে না রাখাই ভালো। শোবার ঘরে কুলার বা এসি পূর্ব বা উত্তরে রাখা উচিত। বেডরুমে প্রাকৃতিক আলো ও বাতাসের ভালো ব্যবস্থা রাখা উচিত। ঘুমানোর সময় পা যেন দরজার দিকে না থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত। শোবার ঘরের উত্তর পশ্চিম দিক সংযুক্ত বাথরুম রাখা যেতে পারে, তবে বাথরুমের দরজা সব সময় বন্ধ রাখা উচিত। আলমারি বা ড্রেসিং টেবিলে আয়না লাগানো থাকলে তাহলে এগুলি এমনভাবে রাখতে হবে যাতে আয়নাগুলিতে বিছানার প্রতিফলন যেন না পড়ে। এছাড়া রাত্রে আয়নাগুলিতে কভারের ব্যবস্থা রাখা ভালো। শোবার ঘর দেওয়াল রং হালকা রাখা উচিত, যেমন হালকা নীল বা হালকা সবুজ। পারতপক্ষে কালো রং এড়িয়ে চলাই ভালো। ঘরের মধ্যে হালকা সুগন্ধিও ব্যবহার করা যেতে পারে। বিছানা বর্গাকার বা আয়তাকার হওয়া ভালো। যতদূর সম্ভব কাঠের নির্মিত পালঙ্কি ব্যবহার করা উচিত। বিছানার ডান বা বাঁ দিকে মানি প্লান্ট রাখলে তা প্রাচুর্য আকর্ষণ করে বলে
বিশ্বাস করা হয়। তবে এটি কখনোই মাথার বা পায়ের কাছে রাখা উচিত নয়। বাঁশ গাছ বায়ুমণ্ডল থেকে অশুভ শক্তি দূর করে এবং আপনার জীবনে ভাগ্য ও সমৃদ্ধির আমন্ত্রণ জানায়। অতএব এটি শোবার ঘরের দক্ষিণ পূর্ব কোণে রাখলে ভালো ফলাফল পাওয়া যায়। বাস্তু অনুযায়ী শোবার ঘর শান্ত এবং আরামদায়ক রাখা উচিত। অতএব দেখা যাচ্ছে বাস্তু অনুযায়ী ঘরের সঠিক অবস্থান এবং বিভিন্ন আসবাবপত্র সঠিক দিকে রাখার ফলে গৃহে সকলের উপর সুখ ও শান্তির প্রভাব পড়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।